ষড়যন্ত্র আছে। আমরা নারায়ণগঞ্জে কয়েক বছর আগে এক মসজিদের ইমাম, মাদারীপুর এটা, জবাই করে আরেক মসজিদের ইমামকে, মারাত্মক ব্যাপার, জবাই করে, বুঝছেন, লাশের উপরে মাথা নিয়ে গেছে আরেক জায়গায়, লাশের উপরে হিজবুত তৌহিদের নামে একটা চিরকুট লিখে দিয়ে গেছে। কিন্তু আল্লাহর কি কাজ, ওই সময়ের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, আমার নাম মনে আছে, ভদ্রলোকের নাম হলো আবুল কালাম আজাদ, পুলিশের কর্মকর্তা, এখন কোথায় আছে জানি না। ওই ভদ্রলোক আমাদের সম্পর্কে জানেন, যে তিনি যখন হিজবুত তৌহিদের নাম দেখছেন, তিনি সঙ্গে সঙ্গে বিষয়টা তদন্তের দিকে গেছেন, তিনি মিডিয়াকে জানান নাই। মিডিয়া বারবার প্রশ্ন করেছে আপনারা কাকে সাসপেক্ট করছেন। উনি যদি বলতেন যে হিজবুত তৌহিদের নাম আসছে, তাহলে কিন্তু মিডিয়া এটা একেবারে ভাইরাল করে দিত। তো উনি ভিতরে তদন্ত করছেন, তদন্ত করে দেখা গেল আসলে হিজবুত তৌহিদের নামে দেওয়ার অর্থ হচ্ছে ওই আরেকটা ইমাম আর কি, দুইজন ইমাম, দুইজনই বন্ধু বান্ধবেরা, যে এই অপরাধ যেন সে ঢাকা দিতে পারে, আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। পর তাকে গ্রেপ্তার করছে 5 দিনের মাথায়। এটা কিন্তু উচ্চ প্রযুক্তি ব্যবহার করে ওরা মাদারীপুর থেকে গ্রেপ্তার করে আনছে। ওকে জিজ্ঞাসা করছে তুমি হিজবুত তৌহিদের নাম বললা কেন, দিলা কেন? সে বলছে যে এখন সোশ্যাল মিডিয়াতে হিজবুত তৌহিদের বিরুদ্ধে যেভাবে হুজুররা লেখালেখি করতেছে, আমি মনে করছি হিজবুত তৌহিদের নাম দিলে এটা গৃহীত হয়ে যাবে। তো আপনি যেটা বললেন যে এই ধরনের ষড়যন্ত্র এখনও চলছে। আপনার এই যে সোশ্যাল মিডিয়া, এখন তো এআই এর যুগ, এআই ব্যবহার করে ধরেন আমাদের নামে, আমার পরিবারের নামে, আমাদের নামে জঘন্য অশ্লীল মিথ্যাচার এরা করছে। তো এখনও ষড়যন্ত্র হচ্ছে। তা আমি মনে করি আমাদের সরকার, প্রশাসন, জনগণ, তারা যদি আমাদের সম্পর্কে সঠিক তথ্যটা জানে, আমাদেরকে চিনে, আমাদেরকে বুঝে যে হিজবুত তৌহিদ কে, হিজবুত তৌহিদ কী বলে, হিজবুত তৌহিদের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, আদর্শ কী, তাহলে ইনশাল্লাহ আমি শিওর যে এরা আসলে কোনো হালে পানি পাবে না, ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবে না। হিজবুত তৌহিদ সত্যনিষ্ঠ আন্দোলন, হিজবুত তৌহিদকে সেভ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আমরা তো কোনো স্বার্থ নাই, আমরা আল্লাহর জন্য নামছি, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। এই ধরনের ষড়যন্ত্র প্রতিনিয়ত হচ্ছে। যে দেখেন না, যেটা আমরা বলি নাই, যেটা আমরা বলি নাই, দেখেন আমরা সাহাবীদের সমালোচনা করব কেন? আস্তাগফিরুল্লাহ। এর আগে তারা জামাত ইসলামীকে কাফের ফতোয়া দিয়েছে, জামাত নাকি মওদুদী সাহেব কি সাহাবীদের সমালোচনা করেছেন, সেটা জামাত জবাব দিবে করছেন কি করছেন না, বাট আমরা তো বলি নাই। আপনারা কেন আমাদের নামে এটা চালাচ্ছেন যে হিজবুত তৌহিদ সাহাবীদের সমালোচনা করেছে? আস্তাগফিরুল্লাহ। তো এই ধরনের গুজব রটনা করে, মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করব সাধারণ ধর্মপ্রাণ জনগণ এতে বিভ্রান্ত হবেন না, তাদের গুজবে কান দিবেন না, তাদের মিথ্যা হ্যান্ডবিলে প্রভাবিত হবে না।